আসসালামু আলাইকুম। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। সো টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো আমরা আজকে কি বিষয়ে ভিডিও বানাতে যাচ্ছি। লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে কিছু সংখ্যক লোক নিবে এবং যেসব পদের লোক নেবে এগুলো খুব উন্নত মানের এবং ভালো পদ। সো বেশি না করে দেরি, সোজা একটা ইন্ট্রো দিয়ে ভিডিও শুরু করি। ফার্স্ট অফ অল তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তিটা সংক্ষিপ্ত রূপে বোঝানোর চেষ্টা করি, তাহলে খুব সহজে বুঝতে পারবা। এখানে সহকারী ক্যাশিয়ার, ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহায়ক ও মালি পদে স্থায়ী ভিত্তিতে লোক নিবে। তোমরা যারা এই চাকরি সংক্রান্ত ফুল ডিটেলস এবং আবেদন করতে চাও তারা www.pbs.lokkipur.gov.bd এই ওয়েবসাইটে অথবা www.reb.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করলে তোমরা চাকরি সংক্রান্ত সকল বিষয়াদি জানতে পারবা। এখানে প্রথম নম্বরে আসছে সহকারী ক্যাশিয়ার, যেখানে 6 জন লোক নেবে। এখানে কম অথবা বেশিও হতে পারে। বয়স সীমা হলো 15/5/2025 খ্রিস্টাব্দের তারিখ। প্রার্থীর বয়স 18 হতে 32-এর মধ্যে হতে হবে, অর্থাৎ 15 তারিখ যেটা শেষ আবেদনের তারিখ, সেই তারিখ হতে তোমার বয়স 18-এর উপর এবং 32-এর নিচে হওয়া লাগবে, তাহলে তুমি সকলে আবেদন করতে পারবা। এখানে বেতন দিবে 18,300 থেকে 46,240 টাকা পর্যন্ত। আর তোমরা ভালোভাবে শিক্ষাগত যোগ্যতাটা দেখে নাও, কারণ অনেকেই আবেদন করার সময় শিক্ষাগত যোগ্যতার জন্য ভুল করো। এখানে কিছু শর্ত দিয়েছে, এগুলো হলো এসএসসি সমমান ও এইচএসসি সমমান উভয় পরীক্ষায় জিপিএ 5 এর মধ্যে ন্যূনতম 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ তোমরা যারা এসএসসি এবং এইচএসসি এই দুইটাতে 3 পয়েন্টের উপরে পয়েন্ট আছে তারাই আবেদন করতে পারবা। খ নম্বরে বলা হয়েছে কম্পিউটারে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে। গ নম্বরে বলা হয়েছে অফিস যন্ত্রপাতি ও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা সনদ থাকতে হবে। অর্থাৎ তোমরা যে কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছিলে সেখান থেকে যে সার্টিফিকেটটা দিয়েছিল ওই সার্টিফিকেটটা শো করা লাগবে। ঘ নম্বরে বলা হয়েছে সহকারী ক্যাশিয়ার পদে নির্বাচিত প্রার্থীকে জামানত হিসেবে 20,000 টাকা জমা প্রদান করতে হবে। এখানে তোমরা আরো ভালোভাবে বুঝে নাও, যারা আবেদন করবা তারা জমা করবা না, যাদের চাকরি হয়ে যাবে তাদেরকে এই টাকাটা জমা করতে হবে। ঘ নম্বরে বলা হয়েছে প্রার্থীকে গ্রাহকের সাথে সৌজন্যতার সাথে স্ফুটভাবে আচরণ করার সক্ষমতা থাকতে হবে। অর্থাৎ তোমার আচার ব্যবহার হতে হবে একেবারে নম্র এবং ভদ্র। আর যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে এটা সবার শেষে ডিসকাস করছি, প্রথমে এগুলা আগে জেনে নাও। এবার আমাদের 2 নম্বরে আসছে ডাটা এন্ট্রি অপারেটর। মহিলাদের জন্য সংরক্ষিত পদসংখ্যা হবে 1 জন, কম অথবা বেশি হতে পারে। কম হওয়ার সুযোগ নেই কিন্তু বেশি হতে পারে। এটাতে বয়স সীমা তোমার 15/5/2025-এ 18 বছরের উপরে এবং 32 বছরের নিচে হতে হবে। বেতন এটার হবে 18,300 থেকে 46,240 টাকা পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ 5 এর মধ্যে ন্যূনতম জিপিএ 2 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এখানে তোমাদের যাদের জিপিএ 2 পয়েন্টের উপরে আছে তারা আবেদন করতে পারবা। এখানে আরো বলা হয়েছে শিক্ষা ক্ষেত্রে কোনো পর্যায়ে 3য় বিভাগ গ্রহণযোগ্য নয়, অর্থাৎ তোমরা 3য় বিভাগ হতে আবেদন করতে পারবা না। খ নম্বরে বলা হয়েছে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 20 শব্দ ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম 30 শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে। ক নম্বরে বলা হয়েছে ওয়ার্ড প্রসেসিং ও প্রিন্টিং কাজে পর্যন্ত জ্ঞান থাকতে হবে, কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে এবং সনদ থাকা লাগবে, মানে কম্পিউটারে তোমাদের পাশের সার্টিফিকেটটা থাকা লাগবে। ঘ নম্বরে বলা হয়েছে দাপ্তরিক কাজে বাংলা ও ইংরেজি ব্যাকরণের ব্যবহার, বাংলা প্রমিত বানান রীতি, বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ সহ বাক্য গঠন ও দাপ্তরিক চিঠিপত্র প্রতিবেদনের প্রস্তুত ও নথিভুক্ত কারণে পর্যন্ত জ্ঞান থাকা লাগবে। এখানে আরো বলা হয়েছে সম্পাদিত কার্যাদি সুবিন্যস্ত ও পরিষ্কারভাবে উপস্থাপন করার সক্ষমতা থাকতে হবে। আরো বলা হয়েছে যথাযথ ফাইলিং পদ্ধতি, পত্র যোগাযোগ তথ্য ও ফাইল ডাটা সম্পর্কে পর্যন্ত জ্ঞান থাকা লাগবে। আরো ওয়ার্ড প্রসেসিং অ্যান্ড প্রিন্টিং ও কম্পিউটার বিষয়ে মৌলিক জ্ঞান সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। 2 নম্বরে অনেক শর্তাবলী আছে, তোমরা ভালোভাবে পড়লে বুঝতে পারবা, খুব একটা বেশি শর্তাবলী দেওয়া নাই। এখানে 3 নম্বরে নিবে অফিস সহায়ক 4 জন, কম অথবা বেশি হতে পারে। এটাতেও সেম বয়স লাগবে, 15 তারিখে তোমার বয়স 18-এর উপরে এবং 32-এর নিচে হলে তোমরা আবেদন করতে পারবা।
এখানে বেতন হলো 15,500 থেকে 39,170 টাকা পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কোনো পয়েন্ট উল্লেখ করা নেই। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। প্রার্থীকে সুন্দর শারীরিক গঠন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ঘ নম্বরে উল্লেখ করা আছে সাইকেল চালানো পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকা লাগবে। এবং সর্বশেষ নম্বরে বলা হয়েছে প্রার্থীকে দাপ্তরিক চিঠিপত্র আদান প্রদান, পরিষ্কার পরিচ্ছন্নতা, গৃহস্থলী ও অফিস জেনারেল ডেকোরেশনের কাজে পারদর্শী হতে হবে। এবং সর্বশেষ নম্বরে আসছে মালিক, যেখানে পদসংখ্যা নেবে একজন। এখানে কম হওয়ার সুযোগ নেই, বেশি হতে পারে। ওই বয়স সময় একই দেওয়া আছে, 15 তারিখে 18 ওর উপরে এবং 32-এর নিচে হলে তোমরা আবেদন করতে পারবা। বেতন দিবে 14,700 থেকে 37,150 টাকা পর্যন্ত। এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, অক্ষর জ্ঞান সম্পূর্ণ হতে হবে। অর্থাৎ তোমরা খুব বেশি পড়ালেখা না করলেও এটাতে আবেদন করতে পারবা। খ নম্বরে প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। গ নম্বরে বলা হয়েছে প্রার্থীকে পরিষ্কার পরিচ্ছন্নতায়, বাগান তৈরি ও পরিচর্যা কাজে পারদর্শী হতে হবে। গ নম্বরে অভিজ্ঞতা নিঃপ্রয়োজন, অর্থাৎ তোমাদের অভিজ্ঞতা না থাকলেও হবে, তবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে যে সকল জেলার ব্যক্তিবর্গরা আবেদন করতে পারবা: লক্ষ্মীপুর জেলা লক্ষ্মীপুর পরিষদের ভৌগোলিক এলাকা এবং বরিশাল জেলার মেহেরচণ্ডীগঞ্জ উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না। তাছাড়া অন্যান্য সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। সো তোমরা বুঝতেই পারলা, তাড়াতাড়ি আবেদনটা করে ফেলাও, সময় আছে অবশ্য, কিন্তু প্রত্যেকটি কাজে আগে আগে আবেদন করাটা বেটার হয়। তোমরা যে কোনো কম্পিউটারের দোকানে গেলে আবেদন করতে পারবা, অথবা তোমরা ঘরে বসেই নিজের অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে আবেদন করতে পারবা। সো আজকে এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং নতুন নতুন ও ভালো মানের চাকরির আবেদন করার জন্য এবং নতুন চাকরির খবর পাওয়ার জন্য আমাদের এই ট্রু লার্ন অফিসিয়াল চ্যানেলের সাথে যুক্ত থাকো। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।